আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বলের স্পিড মাপবেন সে বিষয়ে। তো কথা না বেরিয়ে আমি ভিডিওটি শুরু করছি। এজন্য আপনারা আপনাদের মোবাইলে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে বা অ্যাপল স্টোরে। সেখানে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে আপনারা লিখবেন বলোমিটার লিখবেন। আমি লিখে নিচ্ছি। লেখার পর যে প্রথম অপশনটা চলে আসবে, আপনারা অ্যাপটা ভালো করে দেখেন। এখানে আমার ইনস্টল করা আছে তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদেরকে ইনস্টল করতে বলবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের প্রথমে দুইটা অপশন থাকবে, ইম্পোর্ট ভিডিও অথবা কুইক ট্যাপ। আপনারা কুইক ট্যাপে চাপলে এইভাবে একটি দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে সরাসরি ভিডিওর স্পিড মাপতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আম্পায়ার যে পজিশনে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে ক্যামেরাটি অপোজিট সাইডের ব্যাটিংয়ের দিকে ঘোরাতে হবে এবং অবশ্যই মনে রাখবেন দুইটি স্টাম্পের দূরত্ব যেন 20.12 মিটার হয়, তাহলে আপনাদেরকে সঠিক মাপ দেখাবে। তো এখন আমি ইম্পোর্ট ভিডিও দিচ্ছি। আপনারা আপনাদের ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো আপনার বলের যে কোনো একটি ভিডিও চয়েস করে নেবেন। চয়েস করার পর সেই ভিডিওটি দেখাবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে আমি ভিডিওটি ফুল স্ক্রিনে দেখাতে পারিনি। তো আপনাদের যে বলের রিলিজ পয়েন্টটা আপনারা হাত থেকে যখন ছুটবে সেই পজিশনটায় আপনারা যাবেন। তো আমি এটা করে নিচ্ছি। যে হাত থেকে ছোটার পর আপনারা এই যে ডান দিকে উপরে কোণা দেখতে পাচ্ছেন রিলিজ পয়েন্ট, এখানে ক্লিক করলে রিলিজ পয়েন্ট ইজ নোটেড এটা দেখাবে। তারপর আপনারা যে বলটা স্টাম্পে লাগার সময় বা স্টাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় নোট করে নেবেন। যেহেতু আমার বলটা স্টাম্পে লেগেছে তাই আমি স্টাম্পে লাগার সময় নোট করে উপরে যে ডান দিকে দেখতে পাচ্ছেন রিচ পয়েন্ট, সেখানে ক্লিক করবেন। সো আমি রিচ পয়েন্টে ক্লিক করছি এবং আমার স্পিড দেখাচ্ছে 85.2 মিটার্স বা এখানে এমপিএস সহ দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওটি করে আপনাদের স্পিড মাপতে পারবেন বলের নির্ভুলভাবে। অবশ্যই আপনাদের দূরত্ব কিন্তু 20.12 মিটার হতে হবে, তাহলে আপনাদেরকে সঠিক মাপ দেখাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং রিঅ্যাক্ট করে দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।